বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে তোমাদেরকে আমি একটা ক্রাফট করে দেখাবো, তাও আবার এই সিম্পল কাচের এই জারটা দিয়ে। এটা একটা মধুর জার আমার কাছে পড়েছিল, আমি ভাবলাম এটা দিয়ে কিছু বানানো যাক। চলো এটা দিয়ে কিছু বানাই। সবার প্রথমে আমি এটার মধ্যে এরকম জেসো অ্যাপ্লাই করে নিব। জেসো না থাকলে তোমরা কিন্তু এখানে হোয়াইট কালারও ব্যবহার করতে পারো। আমি এখানে একটা স্পঞ্জের মাধ্যমে সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করে নিব, যেমনটা দেখছো তোমরা। একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি এটাকে জেসো দিয়ে অ্যাপ্লাই করে নিব, যাতে এটা পরবর্তীতে ভালোভাবে স্টে করে কালারটা। স্পঞ্জ তোমরা যে কোনো কিছু থেকে ছিঁড়ে নিতে পারো। আমি এটা পুরোটাতে জেসো অ্যাপ্লাই করে দেন তারপরে আবার ফিরে আসছি। তো এই তো আমার কিন্তু এখানে ফুলফিল জেসো অ্যাপ্লাই করা শেষ। এরকমভাবে অ্যাপ্লাই করব যাতে এটা কাচের কোনো পোর্শন দেখা না যায়। এটাকে কিছুক্ষণের জন্য শুকাতে দিব। তো গাইস, এটা একদম শুকানোর পরে এটার উপরে আমি একদম একটা আইস ব্লু কালার এটার উপরে দিয়ে দিব। সেম প্রসেসে কিন্তু আমি এখানে স্পঞ্জের সাহায্যে একটা আইস ব্লু কালার দিয়ে দিব। ক্যামেরাতে হয়তো একটু ডার্ক ব্লু কালারই লাগতেছে, বাট আমি কিন্তু এখানে একটা আইস সুদিং ব্যাপার এই কালারটাতে এত সুন্দর একটা স্কাই কালার দিচ্ছি, তোমরা দেখলে বলতা। একটা আইস সুদিং কালার। সো এখানে কিন্তু আমি সেমভাবে এভাবে কালারটাকে অ্যাপ্লাই করে নিব ফুল পোর্শন। তোমরা কিন্তু এভাবেই এরকম ফেলনা জিনিস দিয়ে খুবই সুন্দরভাবে রিসাইকেল করে তোমাদের ঘরে সাজিয়ে রাখতে পারো বিভিন্ন জিনিস। এতে করে নিজের সময়টাও কাটে, বানাতেও ভালো লাগে, এবং ঘরে যখন সাজিয়ে রাখবা সবার পছন্দ হবে। নিজের কাছে একটা ব্যাপার থাকবে যে না, আমি বানিয়েছি, খুবই সুন্দর। এভাবে আমি এটা পুরোটাতে একবার শুকানোর পর আরেকটা কোট অ্যাপ্লাই করে দিব এই কালারটা, দেন ফিরে আসছি। তো এই জারটার মধ্যে কিন্তু আমি এই আইস স্কাই কালারটা ইউজ করে নিছি। এবার এটা একদম ভালোভাবে শুকানোর পরে দেন ফিরে আসছি। এটা ভালোভাবে শুকানোর পর এবার কিন্তু এটার উপরে আমি একটা কিউট আর্ট করে নিব। সেটার উপরে আমি একটা পেঙ্গুইন আর্ট করব, আর্ট করে দেন তারপর আবার ফিরে আসছি।
তো এই তো গাইস, আমার কিন্তু পেঙ্গুইনের মেন জিনিসগুলো আঁকা ডান। এবার চলো পেঙ্গুইনের কিউট নাকটা বানাই। নাকটা আমি বানাবো ক্লে দিয়ে। সো আমি সবার প্রথমে ক্লে দিয়ে একটা ছোটোখাটো কিছু একটা বানিয়ে দেন তারপরে ফিরে আসতেছি। অরেঞ্জ কালার ক্লে দিয়ে আমরা এই নাকটা বানাবো। সো ইয়া, আমরা একটু ছোটোখাটো করে একটা নাক বানিয়ে দেন তারপর ফিরে আসতেছি। তো এই তো নাক অ্যাড করার সময় আমি কিন্তু দুটো পাও অ্যাড করে নিছি। অ্যান্ড এই যে এই সাইডটা দেখতেছো হোয়াইট কালার, এটা কিন্তু আমি হোয়াইট ক্লে লাগাই দিছি, কারণ এমনি যে কালারটা করেছিলাম সেটা অত একটা ভালো লাগতেছিল না, সেই কারণে আমি এখানে হোয়াইট ক্লেটা লাগাই দিছি। দেন ভালো লাগতেছে অনেক বেশি। সো এবার চলো এদিক দিয়ে কিছু একটা করি। একদম হালকা হালকা লাগলে তো আর ভালো দেখা যায় না। এবার কিন্তু আমি এখানে একটি দড়ি কিংবা রশি সুতার মাধ্যমে আমি এখানে অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করে দিন তারপরে আবার ফিরে আসছি। তো গাইস, এই তো আমার কিন্তু এই গাছটাও অ্যাড করার পরে অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড অত একটা সুন্দর হয়নি, বাট যতটুকু সুন্দর হয়েছে তাই অনেক কিছু। তোমাদের কাছে কীরকম লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবা আমাকে। অ্যান্ড এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট একটা ক্রাফট ব্লগ। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। অ্যান্ড আমি যেহেতু নতুন, তো তোমরা আমাকে একটু দোয়া করবা যাতে আমি আরও দূর আগাতে পারি। অ্যান্ড অনেক সাপোর্ট করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।